জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে। দ্বিতীয় অধ্যায়, উপসংহার। প্রাকৃত জনের মধ্যে মহাপ্রভুর অন্তর্ধান বিষয়ে যে জল্পনা, তাহা প্রাকৃতভাবে কাল্পনিক নাও হইতে পারে। প্রাকৃতজন অর্থে ধর্মের উচ্চতত্ত্বের ধারণায় অক্ষম কিংবা উদাসীন কিংবা ভয়ঙ্কর বিরোধী ব্যক্তিবর্গকে জানিতে হইবে। ইহারা উচ্চশিক্ষিত, প্রাকৃত তত্ত্বান্বেষী ইত্যাদিও হইতে পারেন। সেই কারণে তাহারা মহাপ্রভুকে হত্যা করা হইয়াছে, চক্রান্ত হইয়াছে ইত্যাদি তত্ত্বে বিশ্বাসী। ব্রহ্মের অদ্ভুত কৌশলে তাহাদিগের পারিপার্শ্বিক ঘটনায় এই ধারণা হইতে পারে, কিন্তু পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতারকে হত্যা করা যায় না, এই তত্ত্ব তাহাদিগের বোধগম্য হইতে পারে না। এই প্রবন্ধের উদ্দেশ্য, যাহারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থায় আছেন, তাহাদিগের জন্য দুইটি তত্ত্বই আলোচনা হইবে। আলোচনার প্রারম্ভে অবতার তত্ত্ব জ্ঞাত হওয়া অবশ্যই প্রয়োজন। সংক্ষেপে অবতার তিন প্রকার: পূর্ণাবতার, অংশাবতার, আবেশ অবতার। ইহা ব্যতীত লীলা অবতার, যুগাবতার ইত্যাদি অবতারের শ্রেণীভেদ আছে। পূর্ণাবতার স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাগবতে কথিত হইয়াছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গীতায় তাহার আবির্ভাব সম্পর্কে 4টি শ্লোকে 6, 7, 8, 9 বিস্তারিত তথ্য আছে। উহা চতুর্থ অধ্যায় এবং জ্ঞানযোগ। ষষ্ঠ শ্লোক, আমি জন্মরহিত, অলুপ্তি, জ্ঞান শক্তি, স্বভাব এবং সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। সপ্তম শ্লোক, যখন অধর্মের অভ্যুদয় হয়, সাধুগণের পরিত্রাণের জন্য স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। নবম শ্লোক, আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম যিনি ইত্যাদি। ভগবানের জন্ম মনুষ্য জন্মের মতো নয়। ব্রহ্মের জ্যোতি ঘনীভূত হইয়া দেহধারণ হয় মাত্র। ইহা মনুষ্য দেহবৎ প্রতীয়মান হইলেও তাহার তিরোভাব এই ঘনীভূত ব্রহ্মজ্যোতি সহসা লীন হইয়া যায়। তাই প্রয়াণকালে একটি জ্যোতির স্ফুরণ দর্শিত হয়। এইরূপ পূর্ণ জ্ঞানীকে হত্যা করা সম্ভব নয়। মহাপ্রভু কৃষ্ণের একটি রূপ, তাহা হইল ভক্তরূপ। এই জন্মে অস্ত্রধারণ নয়, অসুরবধ নাই। সাধারণ সিদ্ধর্ষি, ব্রহ্মর্ষি ইত্যাদি মানবগণ মৃত্যুর দিনক্ষণ জানিতে পারেন। কেহ মৃত্যুর চক্রান্ত করিলে তাহারা জানিতে পারেন। তাহারা অদৃশ্য হইতে কিংবা সমাধি বলে দেহত্যাগ করিতে পারেন। তাই স্বাভাবিক হত্যা অবতার পুরুষকে সম্ভব হয় না। অবশ্য যদি তাহা হয়, তাহা তাহার লীলাভিনয় হইতে পারে। এই সম্পর্কে কতিপয় দৃষ্টান্ত দিতেছি। গুরু নানকের মৃত্যুর পর তাহার শবদেহের পরিবর্তে কতিপয় পুষ্প পাওয়া যায়। মীরাবাইয়ের দেহ পাওয়া যায় নাই। গোস্বামী প্রভুর সমাধিস্থ দেহ 15 দিন পর বালির সমাধি মধ্যে পাওয়া যায় নাই। সাধারণ মনুষ্য অবতারকে মনুষ্যভাবে দেখিয়া থাকে। এই সম্পর্কে গীতার 2টি শ্লোক, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়োয়ং নাভিজানাতি লোকমানোজ্জবেয়ম। মহান্ত জগৎ আমার জন্মরহিত অব্যয় স্বরূপ জানিতে পারে না। অপর শ্লোক, আমি নিত্যশুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্যদেহ আশ্রয়পূর্বক ব্যবহার করিয়া বলিয়া মূঢ়গণ আমার পরম তত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করেন। জয় গুরু, জয় গোসাই।